গ্রাম ছাড়া ওই রাঙা মাটির এই জন্য আমার ভয় লাগে। হয় নাই গরিবের ফ্যাটের চুলকানি রইল বেশি, দেহের মধ্যে চুলকানি নাই। আসেন আমার বোনের শ্বশুর বাড়ির এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখান। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এগুলো ন্যাচারালি পাবেন, বানানো কোনো এআইয়ের ক্যামেরা দিয়েও না, কোনো কিছু না, একবারে ন্যাচারাল দেখেন গ্রামীণ দৃশ্য। বাচ্চারা কি সুন্দর খেলা করতেছে রাস্তার পাশে। এই যে একটা ইন্টারেস্টিং একটা খেলা আপনাদের দেখাবো, ছোটোবেলা আপনারা অবশ্যই খেলাটা খেলছেন। এই যে এখানে বাচ্চারা কি দিয়ে খেলে, ওই যে লাঠি আসলে মাটিতে উবায়া উবায়া খেলে, যে এই খেলাটা খেলতেছে। বাচ্চারা এই খেলাগুলো খেলতেছে, এই খেলাগুলো কি আপনারা ছোটবেলায় খেলছেন না? অবশ্যই কমেন্ট করবেন। ছোটবেলা অনেক খেলতাম কাদার মাঝে এরকম। আমরা গেছিলাম এরকম এতগুলো লাকড়ি হতো, এগুলো ঘরে বাড়ি ভেঙে দিতাম, সব চুলা জ্বালাইতাম। দেখো ক্যারেট কুদিন আয় না, কুদিন বলতে মানে যেদিনে খড় বিচালি খায় না, নদী পানিতে ঘুরে যায়, তখন গরু বাছুরেরা খায়, এগুলো খাইতে গেছে। আর এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি পাটের উৎপাদন বেশি মনে হয়। যেখানে এখানে পাহাড় আর পাহাড়, মানে খালি লাইলে আর দেখো এখন মনে হয় ধান লাগানোর সময় না, ওই যে জ্বালাগুলো কি সুন্দর বাতাসে ঢোল খেতেছে, মানে ঢেউর মতন। একটু জুম করো, আমার ক্যামেরাম্যান বুঝে না রে, বুঝে না, এটা জুম করো, জুম করে দেখাও দাঁড়িয়ে জ্বালাগুলো। আর একটা বাই পাট যা দিতেছে এগুলো পচাইব, পচানো অনেক বাতাস চোখের বাতাস, এই বাতাসটা একবারে সামনে আরো অনেক কিছু দেখা লাগবে। অনেকখানি লম্বা হয়ে গেছে, প্রায় 2 হাত, মানে এই আঙ্গুলে 2 আঙ্গুলের পর চুলকানি নাই। হাট তো বেশিরভাগ বিক্রি করে না, এই ফুটিয়া বাজারের ইয়াতে। সুন্দর লাগতেছে না? এটা তো আমি একলাই কইরালাম এই করে। এরকম গ্রামীণ দৃশ্যগুলো মন কাড়ার মতন না, এগুলো ন্যাচারাল পাওয়াই যায় না বর্তমানে। অজপাড়া গায়ের মাঝে আসলে পাওয়া যায়, এগুলাই নিয়া লাগছে না। একটা কেমন একটা স্মেল আয় না, এই পাটের গন্ধটা, হয় একটা গ্রাম্য ফিল আসে।
মাটির রাস্তা না। আপনি এই এলাকায় তাও কম, আপনি আমগো এলাকার ভিতরে এরকম যে চকের রাস্তা আছে না, ওইনে যাবেন না, যাই দেখবেন এরকম ঝাঁকে ঝাঁকে দিয়ে দেখো দেখো তো পাট, ওটা আরো বেশি সুন্দর পাট লাইরে দিছে, এই যে শুকানো লেগে দিছে, এই যে কত সুন্দর পাটের একটা স্মেল আমার অনেক ভালো লাগে। সবার কাছে কিরকম লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আমিও একটা সময় এই পাটগুলো নিতাম, আমরা ভালো আছে না লাগতো। ছোটবেলায় এই যে এরকম লাইরে দিছে রাস্তার পাশে, ভালো লাগে। হ্যাঁ, আমরা আমরা এগুলোর মধ্যে এই পাটখড়ির ভিতরে আমরা মানে খেলতাম। খেলতাম, ভালো লাগতো। আমার না এগুলোর ভিতরে যাইয়া লুকায় রাখতাম, পলাপুলি খেলতাম। আমাদের দেশে কয় পলাপুলি। হ্যাঁ, আমরাও এর ভিতরে আছে না সুন্দর করে এরকম ই কইরা লুকাইতাম। অনেক থাকতো তো, একটা দূরে থাকতো না, অনেক অনেক থাকতো। আমগো এখন দিকে তো অনেক এগুলো থাকতো। দেখি না, কি এগুলো হবে মানে ইয়ার মতন হয়েছে, ফিল্মের মতন হয়ে গেছে, যে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এভাবে লুকাইতাম, এভাবে লুকাইতাম। আর এভাবে সে ভালো লাগতেছে, সে ছোটবেলা স্মৃতি মনে হয়ে গেছে। আর এগুলো এখন বর্তমানে মানুষ বুঝেই পায় না। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আরও নতুন নতুন গ্রামীণ ভিডিও আপনাদেরকে উপহার দেবো। আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সেই সুন্দর হাঁসগুলো দেখো রাস্তার কাছে দেখে, একবারে রাস্তার পাশে দেখো কি সুন্দর ধুমসা করে, আমাদের দেশে ধুমসা করে। তোমাদের দেশে কি করে রে? দুনচাই কয়। ধুমসি না, পাঁচশো মানে এগুলো যে ছোটবেলা আমরা ডাংগুলি খেলতাম, অনেক ভালো লাগতো। দেখো সুন্দর ইউটিউবের আর ফেসবুকের পয়সা যদি হয়, মাছের দোকান ইউটিউবে যদি হয় আর কি, এরকম একটা বাড়ি বানাবো স্বপ্ন, কিন্তু বানাবো ফেসবুকের টাকা দিয়ে ইনশাআল্লাহ। আর এরকম রাস্তার পাশে থাকবে, দেখো এরকম পিচ ডালা রাস্তা থাকবে, আর রাস্তার সামনে থাকবে এরকম, আর পাশে একটা তাল গাছ থাকবে, দেখো তাল গাছটা কি সুন্দর, এই যে দেখো সে সুন্দর একটা বিষয়। আর দেখো বাড়ির এই যে পিছন এই সাইড খুব সুন্দর লাগছে না? অনেকটা ফাঁকা জায়গা আছে। আর সাইডে থাকবে এরকম কলা গাছ, এবারে বেশি তা আপনি কি বলতে চান এটা পুরোটাই আপনার পছন্দ হয়েছে? অনেক ভালো। এই যে কলাও ধরছে। না ভবিষ্যতে আমি এরকম একটা বাড়ি করবো ফেসবুকে টাকা দিয়ে। সবাই তো ফেসবুক থেকে লক্ষ লক্ষ ছুটি দিতে তাহলে ব্যতিক্রম হতে হবে, আমিও স্বপ্ন পূরণ করবো। না গো, যাই বলো তাই বলো, এরকম গ্রামের দৃশ্য খুব ভালো লাগে, এরকম নিরিবিলি। আর আমাদের এলাকাতে তো শিল্প এলাকা, কাপড় বোনে মেশিনের আওয়াজ মাথাটাতে হয়ে যাবে। সেই সুন্দর হাঁসগুলো দেখো রাস্তার কাছে দেখে, একবারে রাস্তার পাশে দেখো কি সুন্দর ধুমসা করে, আমাদের দেশে ধুমসা করে। তোমাদের দেশে কি করে রে? দুনচাই কয়। ধুমসি না, পাঁচশো মানে এগুলো যে ছোটবেলা আমরা ডাংগুলি খেলতাম, অনেক ভালো লাগতো। দেখো সুন্দর ইউটিউবের আর ফেসবুকের পয়সা যদি হয়, মাছের দোকান ইউটিউবে যদি হয় আর কি, এরকম একটা বাড়ি বানাবো স্বপ্ন, কিন্তু বানাবো ফেসবুকের টাকা দিয়ে ইনশাআল্লাহ। আর এরকম রাস্তার পাশে থাকবে, দেখো এরকম পিচ ডালা রাস্তা থাকবে, আর রাস্তার সামনে থাকবে এরকম, আর পাশে একটা তাল গাছ থাকবে, দেখো তাল গাছটা কি সুন্দর, এই যে দেখো সে সুন্দর একটা বিষয়। আর দেখো বাড়ির এই যে পিছন এই সাইড খুব সুন্দর লাগছে না? অনেকটা ফাঁকা জায়গা আছে। আর সাইডে থাকবে এরকম কলা গাছ,
এবারে বেশি তা আপনি কি বলতে চান এটা পুরোটাই আপনার পছন্দ হয়েছে? অনেক ভালো। এই যে কলাও এই ধরছে। না ভবিষ্যতে আমি এরকম একটা বাড়ি করবো ফেসবুকে টাকা দিয়ে। সবাই তো ফেসবুক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা income করে। তাহলে তো আমি ব্যতিক্রম হয়ে যাবো। আমিও স্বপ্ন পূরণ করবো। না গো, যাই বলো তাই বলো, এরকম গ্রামের দৃশ্য খুব ভালো লাগে। হুম। এরকম নিরিবিলি। আর আমাদের এলাকাতে তো শিল্প এলাকা, কাপড় বোনে মেশিনের আওয়াজ মাথা টাথা হয়ে যাবে। দেখেন রাস্তার মাটির রাস্তা, আর দুধারে খালি এ পাট করি আর পাট করি। এই এলাকার মানুষ প্রচুর পাট উৎপাদন করে। আর এরকম সে ছোটবেলায় দেখতাম আমাদের এলাকার তো এরকম মাটির রাস্তা ছিল, দুধারে এরকম নাইলা খেতা ছিল। আর কৃষকেরা অনেক পরিশ্রম করতো এগুলো পানিতে, এগুলাই যা দিতে যা দিয়ে আবার এগুলো এগুলাই পচানোর পরে আবার এই পচা পানি বসে বসে আবার এই পাট নিচে এই যে এগুলাই সব এগুলাই পচাইতেছে। আর ওইখানে মাত্র যা দিতেছে আমাদের এলাকায় যাই বলে। আর এরকম কি সুন্দর চোলা গুলাই আপনারা যা কন আমগো এলাকায় জাক কয়। আমরা যা যা তুই করি যা হইতে। এই যে কি সুন্দর একটা বাড়ি দেখা যায় রাস্তার পাশে, একটা সুন্দর আমাদের একটা কাঁচা পাখি দেখেছি সুন্দর পাখি থেকে ন্যাচারাল বিশাল সুন্দর। অনেক বড় সব কেন খালি এরকম পাখি দিয়েছে। এখন তো প্লাস্টিকের দুনিয়া এসে গেছে। আগে তো পাট দিয়ে কত রকমের ঝুল বানাইতো, পট প্লাস্টিক পাটের দাম একবার কমে গেছে, যার কারণে কৃষকেরা এখন সে আগের মতো এখন আর পাট কিছুই না। অনেক দূর এলাকার মাঝে পাট উৎপাদন করে কিন্তু আমাদের এলাকার মধ্যে কত এটা একবার খালি বল আবার কিন্তু পারলে শাড়ি একটা ভিতরে কিরকম কি করে শাক ফেলে গেছে বড় বড় শাক একটু জুম করে দেখা খালেক যে খালেকের ওনার বউ না আমার ছোটো ভাই জানেন কিন্তু হাড়ি ভালো লাগছে শান্তি গোবার হ্যাঁ শান্তি এগো কি লাগে বিয়ান এলাকার মধ্যে এরকম নাই গে গো বলতে না শুনি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে অনেক পানি পিপাসা পাইছে। তো এই বাড়িটা রাস্তার পাশে, তো আসি পানি খাইতে। তো এখানে এসে দেখি কি সবাই মানে এরকম
কি করে প্রত্যেকটা ইয়ার মাঝে সামা দিয়ে পানি তোলে। এই এলাকার মাঝে কম নাই, সবাই মানে সামা ইউজ করে মোটরের। এই যে তো সব বালতি বালতি পানি ভরে দিয়েছে, তা আমি এখান থেকে পানি নিয়ে খাইছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। পানির অপর নাম জীবন। রাস্তার পাশে অনেক পানি পিপাসা পেয়েছে, গরমে হাঁটতেছে তো পানি পিপাসা পেয়ে গেছে। এটা আল্লাহর নিয়ামত যে পানি, তাই পানি খেতেছে। বাড়িটা মাত্র নতুন করতেছে, এরকম সারা বাড়ি, কবুতরের টং, তারপর হচ্ছে চারোপাশে জমি আর জমি। এই যে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করতেছে, খুব ভালো লাগতেছে বাড়িটা। আর সবার বাড়িতে এরকম শোয়ালা। এই যে মাত্র নতুন বাড়ি করতেছে, বোনদের বাড়ি কয় একবারে লাস্ট মাথায়। এই বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। পানি দিয়ে একটু রেখে দিয়ে বা ওই যে এর উপরে ছিল, একটার উপর রাখলি। আর এভাবে বের হইলে মানে রাস্তা অনেক সুন্দর বাড়িঘরগুলো। আর একটা তাল গাছ আছে সাইডে। ছোট ছোট বাচ্চারা এগুলো খেলা করতেছে, যে ফুটবল নিয়ে। আর সম্ভবত এই জমিতেই পানি মাঝে খেলা করবো। টেনশন ভাবি, আমি তো এটা দেখানোর জন্য দেখো প্রত্যেকটা বাড়ি না একটা করে কুড়া ভাড়া আছে। কি করে রে? ক্যারিয়ার ভাড়া আমরা কুড়া ভাড়া দিই। ধান থেকে যে ইয়াটা লয় না, আমগো দেশে বনের পুঞ্জি কয়। আমরা কই কুড়া ভাড়া। প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে আছে না। এখন তো খালি এখন আর এই পর্যন্ত মানে আর বাড়ি ঘর লাগে, এর লাস্ট বাড়ি। তো এখন যা দেখাবো সব মানে জমি জমা, কিন্তু এখন জমি তো নয়, এখন ক্ষেত লাগানোর সময় নাই। এখন বাইরে বাসন তো কিছুদিন পরে মনে হয় এখন খালি পাট লাগানো, পাট লাগতেছে। পাট ডাল দিতেছে, দেখো এই জাম গাছ, সেই সুন্দর জাম গাছটা। এখন তো আর জামের সিজন নাই, কিছুদিন আগে তো অনেক জামের ইয়ে আর দেখেন, আপনারা দেখেন ভাই, এই যে কি সুন্দর একটা চোখ। এই চোখের ভিতরে গরু বাছুর গুলাই আনমনে মানে ঘাস খেতেছে। এখন তো মানে বর্ষার সিজন না, গরু বাছুর খাবার মানে কষ্ট, পেট করে মানে না। চোখের না যে কৃষকেরা দিয়া খেয়ে দিচ্ছে ঘাস খাওয়ার জন্য। আর দুই ধারে এই সুন্দর একটা কাঁচামাটি রাস্তা, দেখতে অনেক সুন্দর লাগে। কি বলবো, একবারে এরকম দৃশ্য যদি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে না দেখায় একবারে বৃথা আমার এত কিছু করার। আর এই যে দেখো না, একটু জুম করে দেখো, দেখো কি সুন্দর একটা শাপলা ফুটে রয়েছে। ওই যে এটা আমরা কই কি মিনি বেট, শুধু মিনি বেট কই দিলে। শাপলা হয়তো আছে দূরে, কিন্তু এই জায়গার মাঝে ওই যে আরেকটা আছে ওই সাইডে। হ্যাঁ, সুন্দর লাগতেছে না? আর এগুলো আছে কচুরি ফুল, দেখো মাছ খালি অনেক মাছ আছে, খালি এরকম মোট কালার আছে। একটু জুম করে দেখাও। আপনি কি মাছ মারতে পারেন? বহুত মাছ মাছ, এই যে দেখো কত মাছ। হায় হায়, এখন যদি পাইতাম আমি তো মাছ ধরে নিতাম। আর এখান থেকে আমার বোনের শ্বশুর বাড়িটা একবারে দেখা যাইতেছে। একটু জুম করে দেখা হচ্ছে পুরোটা। ওই যে ওই যে ওই যে ওই যে, এটা আমার বোনের শ্বশুর বাড়ি। আর এই জায়গাটা হয়েছে কি সবগুলো পুকুর। এখানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট মানে সব বন্ধ, পানিয়ে ভরা, এই জন্য যাইতে পারবো না। যদি পারি
তাহলে দেখাবো। কিন্তু এখান থেকে এখানে যাইতে হলে অনেক আধা। আপনার এই এলাকায় একটা বাড়ি করে দিলে থাইকা যান। টাকা হইলে অবশ্যই আমি আমার বোনের শ্বশুর এলাকাতে একটা পরিবার নির্মাণ করবো। আমার কিনে একটা ছোট্ট একটা বাড়ি কিনবো। আসলে ভালো লাগতেছে, ঠিক না? আগে অনেক পুরানো দিনের কথা মনে পড়তেছে, কারণ তখন এই সময়ের মানুষেরা এরকম মানে খোলামেলা জায়গাটা পাইতো। এখন এর সময় আছে না, কি জানো, পুরো গ্রাম জুড়ে এখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, 8-10টা বাড়ি ছিল পুরো গ্রাম মিলে। আর হ্যাঁ এখন তো ঘনবসতি হয়ে গেছে, মানুষজন বেশি হয়ে গেছে, বিধায় ঘর বাড়ি হয়ে গেছে বেশি, এখন আর আগের মতন ফিল আসে না। কিন্তু এই এলাকাটা তো আসছি পরে মনে হইতেছে না সেই প্রাচীন যে মানে আমরা সময়টা। যে সময়টা কাটাইছি না 90 শতকে, ওই ফিলটা আইতেছে এখন দেখছি আমি। এই জমিগুলো এটা সরকারি আনা, এই জন্য এগুলো মানে দিয়ে তুলছি খাম্বা মানে লেখা রাখছে প্লাটিনাম সিটি, এই কোম্পানিটা এই জমিগুলো কিনে রাখা দিচ্ছে। আগে দেখো এক জায়গা পাখি উড়ে যেতেছে, চড়াই পাখি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর মনটা কেমন জানি একটা উদাস উদাস হয়ে গেছে, এলাকায় জানলা খুব ভালো লাগতেছে। মাটির রাস্তাটা দেখে আমার দেখো এগুলো শালুক গাছ, দেখাও আমার অডিয়েন্স করে। কোনগুলা? এই যে এগুলো সব তাই? হ্যাঁ, এগুলো সব শালুক গাছ। আর ছোটবেলায় কি করতাম জানো, পুকুর মানে এই নদীতে যাইতাম সাপটা তুলতে, তো এরকম শালুক গাছ দেখলে এক ডুবে এটার শিকড় ধইরা যাইতে যেতে নিচে যাইয়া, তো এই শালুকের গাছগুলো এই হাতের মুঠের মাঝে এরকম ঠিক ঠিক এতটুকু হাত যেত, এগুলাই এই পানির ভিতরে বসে বসে এরকম 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 করতে 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 মাটিগুলো আইনে আইনে, তাহলে এই শালুকগুলো এমনি ধরে, তো এক ডুবে অনেক সময় পারছে না, ছোটো ছিল। তখন আবারও কী করতাম, আবার নিচে ডুব দিতাম, ডুব দিয়া পরে এই শালুক গাছের এইরকম করে টাইম না তো তুলে আনতাম, তো এই নৌকের ভিতরে মাটি যেত আর এত মানে একটু ব্যথা লাগতো, কিন্তু তারপরে একটা আনন্দ থাকতো যে গাছটা আমরা তুলতাম, অনেক ভালো লাগতো। আর এই আখি এগুলো আছে না শালুক, জানো আমরা ছোটবেলা অনেক শালুক এই আমি না জানতাম যে শালুক হয়, কিন্তু শালুকের গাছ আমি বাস্তবে এখনো কোনোদিন দেখি নাই। আজকে ফার্স্ট টাইম জানলাম যে এগুলো শালুকের গাছ। ভাই তুমি কি ঢাকা শহরে বড় হয়েছো? তো আমি তো ঢাকা শহরে বড় হয়েছি। এই জামাই লাগবো। সাপটা পাশে কিনা আল্লাহ যেন, আমার ভয় লাগে। হয় নাই? না হয় না, মাত্র নতুন এটার গোড়ার মাঝে একটা শালুক হইতো, বুঝছো? আপনি আরেকটা জিনিস দেখাই তোমার, রাখো দেখাইতেছি। শামুক, এই সুন্দর শামুক ছিল। শামুক এর উপরে থাকে? আমরা আগে এই শামুকগুলো তুলে তুলে হাতে রেখা হইতাম। আর এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার মাঝে এই শামুকের স্টু বানায় খায়, স্যুপ বানায় খায়, কি যে খায়, কিন্তু আগেগুলো হাসে খাইতো। এখন মানুষে খায়। মানুষের খায়, তো এখন হাঁসের আর মানুষের মধ্যে পার্থক্য নাই। আগে হাঁসের খাওয়া লাগে তো হাঁসের ডিম। এই ওই যে দেখো, ওই যে শামুকটা দেখো, ওই যে আমি দেখি না, এদিকে দেখেন। এই বাতাসের লাগে
পাত্রের মাঝে কাদা বসছে, কিন্তু তোমার ভাই আমি এই শালুক খাওয়াতে পারলাম না, বাট নেক্সট টাইম আমি তোমার তার মানে এটা আরো পরে হইব না? আর দেখো ওই যে শামুকটা, ওই যে শামুকটা তুমি একটু জুম করে দেখো। কো আমি তো দেখি না। এই যে দেখো, এই যে শামুকটা, এই যে শামুক। এটা শামুক? আমার অনেক ইন্টারেস্ট লাগতেছে শামুকটা দেখে। এত বড়? অনেক বড়। আল্লাহ, তাহলে ওই জায়গায় আমি দেখছি একটা কথা কইতেছে, মনে হয় ওইটাই বাস্তব শামুক। কেমনি জানবো? দেখো কত সুন্দর পানি। এই যে পাইছি, এই যে পাইছি, এই যে পাইছি, এই যে শামুক, এই যে দেখছো? এগুলো আগে হাঁসেরা খাওয়াইতাম, আর এখন মানুষেরা খায়। এগুলাই বলে এখন বলে মানুষেরা খুব তৃপ্তি নিয়ে খায়, আর আগে হাঁসেরা খেত। এডি কি খায়? এগুলাই খায়, এগুলো ভাঙের ভিতরে একটা মাংস আছে, এটা মানুষেরা খায়। এরা তো খায় হলো যে আপনার চাইয়ারা চাকমারা। এখন মুসলমানেরা উমা কি সুন্দর শাপলা হয়েছে দেখেন। কই কই ওই যে উমা অনেক সুন্দর শাপলা, ওই যে যেটি আমরা রান্না করে খাই না, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে দেখাও। দেখাইতেছি, যে দেখা যাইতেছে। ওয়াও, অনেক হয়েছে রে, বিলটার ভিতরে শাপলায় ভরে গেছে। আমার তো মনে থাকতেছে এই যে সাইডে থাইকে ওই যে দেখো, এই যে একটা কি, এই যে একটা বোকা। এটা আমরা আগে করতাম রবন ফুল, বাট এগুলো আছে না, আমরা পাখিরে ধরে ধরে জমি থেকে টোকায় টোকায় নিয়ে পাখিরে খাওয়াইতাম। পাখি খুব মজা করে খাইতো, অনেক সুন্দর জীবন কাটাই আসছে ছোটোবেলা। আর এখন জীবনে এখনকার বাচ্চারা মোবাইল না পাইয়া কি আর বনে জঙ্গলে ঘুরবো, নদী নামবো, পথ কাটবো, খাল বিলে দৌড় পারবো, সারাদিন খালি মোবাইল নিয়ে বসে। আসলে কি বাচ্চা হাতে বাবা মা ফোন না দেওয়াটাই উচিত, বাচ্চা সামনে বাবা মা ফোন না দেখা উচিত। আরে বাচ্চা রয়েছে এরকম, এখন ভাত খাইতে দিলে মোবাইল না, এটা কার দোষ? এটা কার দোষ? অবশ্যই গার্জিয়ানদের। তাহলে গার্জিয়ানরা যারা আছে তারা অবশ্যই বাচ্চা করে সামনে ফোন ইউজ করা উচিত, তখন বাচ্চারাও ইউজ করবো না, ওরা বুঝবো না যে আমার একটা ফোন আসলে এটা এত 1-3 বছর হয় না, 2.5 বছর এত পরিমাণ মোবাইল টিপে যে হাত থেকে মোবাইল নেওয়া হয়েছে। আর আমরা কি বুঝেন এগুলো সব মানে গার্জিয়ান সমস্যা। তাই অবশ্যই গার্জিয়ানদের একটা উচিত যে অন্তত বাচ্চাদের সামনে ফিউচারটা ভালো যদি দেখতে চায় অবশ্যই মোবাইলটা যেন হাতে না দেয়। আর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি চারপাশটা অবশ্যই দেখা উচিত, তাহলে মানে প্রকৃতির ফিলটা বুঝতে পারবো যে মানে গ্রাম অঞ্চলের সেরকম ইগুলাই ন্যাচারালগুলো কী, এগুলো উপভোগ করতে পারবো। আর অবশ্যই মোবাইলটা দিবেন না আমার আসলে। এ বলে আমার ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ সবাইকে। কোচ বুঝে যাইতেছে। তো বন্ধুরা আমি এখন একবারে হাওরের মাঝখানে এসে বসছি, অনেক রৌদ্র উঠছে, ভালো লাগতেছে না। তো ভিডিওটা আর লং করবো, এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর এমনিতে অনেক বাতাস আসতেছে, বাতাসের সাউন্ডে কিছু বোঝা যাইতেছে না। তারপরেও মানে এই দৃশ্যটা মানে অনেক সুন্দর, তাই আপনারা মনে কিছু নেবেন না যে সাউন্ড আসতেছে না, তারপরেও মানে দেখতে খুব ভালো লাগতেছে। আর আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। গ্রামের দৃশ্য, যারা প্রবাসে আছে তারা অবশ্যই মানে এরকম দৃশ্যগুলো মিস করে। তাই বিশেষ করে এই ভিডিওটা করার কারণ হচ্ছে যারা প্রবাসে পয়সা আমাদের মতো গ্রাম অঞ্চলে দেখবে তাদের মন অনেক ভালো লাগে। তো সবাই